আইয়ুব পয়গম্বর সমস্ত কিছু সন্তান, ধন সম্পদ, ক্ষমতা সমস্ত কিছু পাইয়া আমার আল্লাহর জিকির একটা মুহূর্তের জন্য বলে নাই। আল্লাহর উপরে জিকির করে আর বিবি স্ত্রীদেরকে বলে, সন্তানদেরকে বলে, আমার ঘরের মধ্যে একটা মিনিট একটা মুহূর্তের জন্য যেন আল্লাহর নামটা যেন বাকি না যায়, প্রতিটা মুহূর্তে আল্লাহর যেন নাম এই ঘরের মধ্যে নেওয়া হয়। আইয়ুব নবী সব সময় আল্লাহর উপরে সন্তুষ্ট, সব সময় শুকর আদায় করে। ইবলিসের দেইকা বড় মাথা গরম, আল্লাহর কাছে গিয়ে ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ আইয়ুব তো সম্পদের মায়ায় আপনার ইবাদত করে। আল্লাহ বলেন না না, বলেন সন্তানের মায়ায় ইবাদত করে। আল্লাহ গো ওই আইয়ুব তো ক্ষমতা পাইয়া ক্ষমতার মায়ায় ইবাদত করে। ও আল্লাহ, আইয়ুব নবীর বিবির অভাব নাই, সেই বিবির উপরে মায়া, খুশি হইয়া আপনার ইবাদত করে। আল্লাহ বলেন না না ইবলিস, শুনিয়া নে, সে আইয়ুব তার দিল থেকে আমি আল্লাহকে ইবাদত করে। ইবলিস কয় আমি মানি না। আল্লাহ বলে তাহলে পরীক্ষা করে নে। আইয়ুব নবীর সমস্ত সম্পদের মধ্যে আল্লাহ আগুন লাগায়া জ্বালায়া দিয়েছে। ইবলিস গিয়া আইয়ুব নবীর কাছে দাঁড়া বলে, আইয়ুব তোমার ওই ফসলাদি সমস্ত ধন সম্পদ টাকার পাহাড়ের মধ্যে আগুন লেগে গেছে। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। এই তো ইবলিসের মাথা গরম, হায় হায়। আইয়ুব নবী তো আলহামদুলিল্লাহ বলল, শুকরিয়া জ্ঞাপন করলো। আইয়ুব নবী তো ভুলে নাই আল্লাহকে। দ্বিতীয়ত আল্লাহর কাছে ইবলিস বলে মানি না। আইয়ুব নবীর সেই সমস্ত সন্তানগুলা ছিল বিল্ডিং এর মধ্যে ঘুমন্ত ছিল, ওই বিল্ডিং ভাঙিয়া আইয়ুব নবীর সমস্ত সন্তানরা দুনিয়াতে চিরবিদায় হয়ে গেল। বান্দা দিলের কান লাগায় কথাগুলি শুনি। আইয়ুব নবীর সন্তান নাই, সম্পদ নাই, আইয়ুব নবীর ক্ষমতাও চিনায় নিয়েছেন আল্লাহ। আইয়ুব নবীর সমস্ত কিছু চলে গেল। ইবলিস গিয়া বলে, আইয়ুব তোমার সমস্ত কিছু আল্লাহ ধ্বংস করেছে। এই সময় আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। ইবলিসের মাথা গরম। ইবলিস ডাক দিয়া বলে, আইয়ুব সমস্ত কিছু ধ্বংস হইল, তুমি নাউজুবিল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া বলে, এই ইবলিস শুনিয়া নে, ওই ধন সম্পদ এতদিন টাকা পয়সা থাকার কারণে আমি আইয়ুব আল্লাহর ইবাদত করতে আমার বড় ব্যাঘাত হতো। আজকে আমি আইয়ুবের সন্তান নাই, বিবি নাই, আমি আইয়ুবের এই ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, আজ আমার কোনো টেনশন নাই। আজ থেকে আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করতে পারবো। আইয়ুব পয়গম্বর এই কথা বলার পর ইবলিস বলে মানি না। ও দুনিয়ার মানুষ দেখে না আইয়ুব নবী কেমন পরীক্ষা দিয়েছে। এ বান্দা, আইয়ুব নবীকে আমার আল্লাহ এত কঠিন একটা পরীক্ষার মধ্যে আইয়ুব নবীকে আমার আল্লাহ অসুস্থতা দিয়েছেন, শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল, কিরা পোক জইমা গেল। আইয়ুব নবী এক পর্যায়ে এত কষ্টের মধ্যেও আমার আল্লাহকে ভুলে না। স্ত্রীরা পাশের মধ্যে ডাক দিয়া বলে, ও স্বামী গো, আয় হায় তোমার শরীরের এই কিরা পোকে আর গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না। আইয়ুব নবীর এলাকার মানুষ বলে, আইয়ুব তুমি এই এলাকা চাইরা বাইগা যাও, তোমাকে আর আমরা সহ্য করতে পারি না। আইয়ুব পয়গম্বর এই এলাকা চাইরা জঙ্গলের মধ্যে চলে গেছে, মানুষ তারা দিয়েছে বাবা। আইয়ুব নবী সেই জঙ্গলের মধ্যে গিয়াও আল্লাহকে ভুলে নাই, আল্লাহর নাম জপতেছে। হঠাৎ করে অনেকগুলা বিবি ছিল আইয়ুব নবীর পাশে দাঁড়ায় বলে, নবী গো, হে আইয়ুব স্বামী আমার, আমাদেরকে আপনি তালাক দিয়া দেন, তালাক দিয়া দেন, আমরা চলে যাব, আমরা সেই কষ্টের সময় এই গন্ধ সহ্য করতে পারি না। সমস্ত বিবিদেরকে আইয়ুব নবী বললেন, যাও, তোমাদেরকে অনুমতি দিলাম, তালাক দিলাম, তোমরা চলে যাও, যাইতে চেয়েছো যাও যাও। কিন্তু হঠাৎ করে আইয়ুব পয়গম্বর একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নাই, আল্লাহর নাম লইতেছে। এত কঠিন পরীক্ষা আইয়ুব পয়গম্বরের এক পর্যায়ে জিহ্বার মধ্যে কিরা পোকে দইরা পালাইছে। আইয়ুব পয়গম্বর হঠাৎ করে তাকা দেখে ডানে বামে আমার এলাকার কোনো লোক নাই, সমস্ত মানুষ তো তারা দিয়েছে, আমার স্ত্রী গুলাও আমার
কাছ থেকে বিদায় নিয়েছে। এত পরিমাণের শরীরের মধ্যে কিরা রোগ, এত পরিমাণের কিরাগুলা জইমা গেছে। এখন দেখা যায় এত সুন্দর করে, এত কষ্টর মধ্যেও আল্লাহর নাম লইতাম, মজা লাগতো। কিন্তু আজকে আমি আইয়ুব নবী তাকায় দেখি আমার জিহ্বার মধ্যে আমার কিরা পোক জইমা গেছে। হায় বাবা আইয়ুব পয়গম্বর চোখের পানি পালায় আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, এতদিন এত বড় রোগের সময় আল্লাহ আপনাকে বলি নাই। আল্লাহ আপনার নামটা লইয়া মজা পাইছি, কোনো কষ্ট হয় নাই রে আল্লাহ। এত দীর্ঘ 17-18 বছর পর্যন্ত বিছনায় পালায় রাখলেন। আল্লাহ গো, আপনাকে একটা মুহূর্তের জন্য আমার জিহ্বা দিয়ে আপনাকে বলি নাই। আজকে আমি তাকায় দেখি আইয়ুব আমার জিহ্বার মধ্যে কিরা পোক জইমা গেছে। আল্লাহ, এটাই আমার আজকের কান্না, বিরহের বেদনা। আমার সেই জিহ্বার মধ্যে কিরা পোক জইমা গেছে। আমি ওই জিহ্বা দিয়া আল্লাহ তোমার নাম আর জপতে পারবো না। আইয়ুব নবী ওইভাবে কান্না করতেছে আর আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার দুনিয়ার বন্ধু বান্ধব ইষ্টি গোষ্ঠী মায়ের মানুষ সবাই তাড়াইয়া দিয়েছে। ও আল্লাহ, অনেকগুলা স্ত্রী ছিল, সবাই আল্লাহ চলে গেছে। সমস্ত দুনিয়ার মানুষ আমাকে বিদায় জানাইছে। আল্লাহ তোমার দরবার থেকে আমাকে বিদায় করে দিও না। আল্লাহ আপনার দরবার থেকে আমাকে আপনি বিদায় করে দিয়েন না। ইতিমধ্যে কান্না করে আইয়ুব হঠাৎ করে পাশে দাঁড়ায় দেখে ওনার একজন স্ত্রী, যার নাম হলো রহিমা, যার নাম কোরআনের মধ্যে আসছে রহমা, আর মানুষ বলে রহিমা। রহিমা নামক স্ত্রী পাশের মধ্যে দাঁড়ায় ডাক দিয়া বলে, স্বামী গো, সমস্ত স্ত্রীকে বিদায় করে দিলেন, আমাকে আপনি বিদায় করবেন না। ও স্বামী গো, আমাকে বিদায় করবেন না। আইয়ুব নবী বলেন, কেন কেন সমস্ত স্ত্রীরা চলিয়া যায়, তুমিও যাও? বলে, না না পয়গম্বর, আমি যাইতে পারবো না। আমি ইউসুফ নবীর কন্যা, আমার দুনিয়ার মধ্যে আমল নাই, নেক নাই, কোনো কিছুই নাই। আমি হাসরের ময়দানের কঠিন মুহূর্তের সময়, আমি সেই মুহূর্তের সময় মানুষগুলা নাফসি নাফসি বলবে। ওই সময় আমাকে আল্লাহ যে জিজ্ঞাসা করে, এ রহমা, তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? তখন সময় আমার কোন নেক আমল আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো না। ও স্বামী গো, তখন সময় কঠিন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহ আমি একজন আপনার আদরের নবী আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। ওই সময় আমার আল্লাহ, ও নবী গো, আপনার উপরে রহমতের ছায়া দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর তৈরি জান্নাতে দিবে। আর আপনার স্ত্রী হয়ে যাওয়ার পর আল্লাহ আমার উপরে নেক নজরের রহমতের নজর দিয়া আমাকেও মাফ করিয়া জান্নাত দিবে। এরে মুসলমান, একটা নবীর স্ত্রী হইয়াও জাহান্নামের ভয়ে কেমন ভাবে কান্না করেছে। ওই আইয়ুব নবী 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে পড়িয়াও আমার আল্লাহকে বলে নাই। ও হবিগঞ্জ সোনারঘাট এলাকার মুসলমান যুবক, ও পর্দার আম্মা যান, ও বৃদ্ধ বয়সের বাবাজি, আমার আল্লাহকে তুমি একটু বিপদ আসলেই ভুইলা যাও। কেন কেন শুনিয়া না, ওই বিপদ তো আসল কোনো বিপদ নয়, হাসরের ময়দানের বিপদ, কঠিন বিপদ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ বান্দা, আল্লাহ তাআলা জানা দেয়, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আপন সন্তান মাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, একে অপর দিকে পলায়ন করবে। হাসরের ময়দানের তো বান্দা দূরের কথা, দুনিয়ার সেই ভূমিকম্পের সময় ভিডিও ক্লিপের মধ্যে দেখা গেল রে বান্দা, বাবা সন্তানকে রাইকা বিল্ডিং থেকে পলাইছে। এরে মুসলমান ভাই, হাসরের ময়দানের তো দূরের কথা, দুনিয়ার সেই ভয়াবহ দিকে মানুষ বড় পাগল পরা হয়ে গেছে। এই জন্য ভাই, আল্লাহকে ভয় করো রে বান্দা, ভয় করার মতো ভয় করিয়া। আইয়ুব নবীর এত পরিমাণের ভয়, আল্লাহকে এত কষ্টের মুহূর্তেও একটা বারের জন্য বলে নাই। রহিমা কান্না করেও, ও স্বামী গো, আমি
এই জন্য কান্না করি, হাসরের ময়দানের এত কঠিন অবস্থা, হাসরের ময়দানের যেই কঠিন অবস্থার সময় সূর্যটা অর্ধ আতুপে চলে আসবে, সমস্ত মানুষগুলারা নবী নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ইব্রাহিম বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, এই দুনিয়ার মানুষ ঈসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি, আইয়ুব নবী বলবে ইয়া নাফসি, সকল নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিতে থাকবে। হঠাৎ করে ওই জাহান্নামের বিকট আওয়াজ, একদিকে জাহান্নাম আর ডাক দিয়া বলবে হাল মিন মাজিদ,